বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ কমেডি অভিনেতাকে এই প্রশ্ন করা হলে যে কেউ একটা নামই বলবে, আর তা হলো দিলদার। প্রয়াত এই অভিনেতা দিলদারের ব্যাপারে আজকে আপনাদের কিছু কথা জানাবো। তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের চাঁদপুরে 1945 সালে জন্মগ্রহণ করে দিলদার। ছোটবেলা থেকেই অভিনয় করতে বেশ পছন্দ করতেন, কিছু কিছু জায়গায় কমেডির অভিনেতা হিসেবে কাজও করতেন। তবে পড়াশোনার প্রতি একদমই মনোযোগ ছিল না, আর সেই সূত্র ধরেই এসএসসি পাশ করার পরই অভিনয় জগতে পা রাখেন জনপ্রিয় এই অভিনেতা। তবে সিনেমা জগতে প্রথম পা রাখেন 1972 সালে। কেন এমন হয়? এই নামের একটি চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু হয় কৌতুক অভিনেতা দিলদারের। আর তারপর অভিনয় জীবনে তিনি কতটা সফল হয়েছেন তার কথা আমরা প্রায় সবাই জানি, আর এই কারণেই দুঃখ ভোলানোর অভিনেতা নামেও অভিহিত করা হয় দিলদারকে। প্রয়াত এই অভিনেতা কৌতুক অভিনেতা হিসেবে এতটাই খ্যাতি অর্জন করেছিল যে তার সিনেমা দেখতে বসলে যে কেউ হাসতে বাধ্য হতো। সংসার জীবনে দিলদারের ঘরে রয়েছে দুটি কন্যা সন্তান। তবে সাল 2003 বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে, কারণ এই সালেই বাংলা চলচ্চিত্র জগৎ তথা গোটা দুনিয়া ছেড়ে মাত্র 58 বছর বয়সেই পরপারে পাড়ি দেন প্রয়াত এই অভিনেতা দিলদার হোসেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।